না হয়। এই কাজটা ফ্রি অফ ফান্ড মানে কুকুর রাস্তার কুকুর করে দেয়। কিন্তু কুকুর ভালোবাসে একটা জিনিস, কুকুরকে ঠিক করে রাখাটা আর একটা জিনিস। পাড়ায় 5টা কুকুরকে খাওয়ানো যায় কিন্তু 50টাকে খাওয়ানো যায় না, এটা আমরাও বুঝি। তো প্রত্যেকটা মেয়ে কুকুর বা ছেলে কুকুর কুকুরদের স্টেরিলাইজেশন করিয়ে দিন, যাতে ওদের পরবর্তীকালে বাচ্চা না হয়। পপুলেশন যখন বেড়ে যায় তখন অটোমেটিক নিজেরও অবস্থা খারাপ হয়ে যায়। আমি একটা ছেলে মানুষ করতে পারবো, যেমন আমার 10টা ছেলে আমি মানুষ করতে পারবো না আর্থিকের জন্য। ঠিক সেরকমই একটা পাড়ায় 5টা কুকুর আছে, ঠিক আছে, যখন ওই 50টা গন্ডি টপকে যায় তখন আমরা খেতে দিতে পারবো না, কুকুর মারপিট করবে, যারা কুকুর ভালোবাসে তারা আঘাত করবে। তা যারা ভালোবাসো না বা যারা ভালোবাসো সবাই মিলে যদি চাঁদা তুলে কোনো এনজিও দিয়ে একটা কুকুরকে অপারেশন করে দিয়ে, একটা কুকুর বছরে 2বার বাচ্চা দেয়, কম করে 6টা, হাইস্ট 12টা বাচ্চা দেয়। 6টা মানে 2বার, মানে বছরে একটা মেয়ে কুকুর 12টা বাচ্চা দেয়। যদি 2-3টে কুকুর থাকে পাড়া ভর্তি হয়ে যাবে। তো আপনারা চাঁদা দিন, একটা কুকুর অপারেশন করতে 2000 টাকা লাগে। যদি আমরা 10টা বাড়ি মিলে 200 টাকা করে দিই, বা যত বাড়ি বেশি হবে তত টাকার পরিমাণটা কম হবে, ডোনেশন যাকে বলি। তো ওটা দিয়ে যদি আমরা কুকুরগুলোকে অপারেশন করে দিতে পারি, ওয়ান টাইম 5বার জন্য আসে আমাদের ফোনে ওটিপি, ঠিক আপনি মাসে একবার 200 টাকা দিয়ে একটা কুকুর অপারেশন হয়ে যাবে। পরবর্তী মাসে আবার 200 টাকা দিই, আমরা পুরো মাসে ফুল ফ্যামিলি 200 টাকা কিন্তু বাঁচিয়ে একটা কুকুরের জন্য দিতে পারি। এটা আমি নিজের স্বার্থে। আমি কুকুর ভালোবাসি না, তাহলে কি হবে, আমি না 200 টাকা দিয়ে দিলাম, কুকুরের অপারেশন হয়ে গেল, কুকুরের বাচ্চা হবে না, তাহলে আমার ওই ঝামেলাটা হলো না, বাঁচা গেল। আর যারা কুকুর ভালোবাসে তাদের বলছি আপনিও 200 টাকা দিন, যাতে এই কুকুরগুলো যত কম হবে দেবেন ক্রুয়েলটি কমবে। 50টা কুকুর তেড়ে গেলে দেখতে ভয় লাগে, তখন কি আর নিজেকে সেফটি করার জন্য মারে। তো এই জিনিসগুলো আজকালের রাস্তায় দেখবেন বাচ্চা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ওটাও আঘাত লাগে। তো সবার আগে আমাদের দায়িত্ব নিজের এরিয়ায় যত কুকুর আছে ছেলে মেয়ে দুজনকে অপারেশন করিয়ে দিন। 2000 টাকা লাগে। কাছাকাছি কোনো এনজিও থাকলে বা যারা পশু নিয়ে কাজ করে, সেবা করে, তাদের সাথে যোগাযোগ করুন, তারা আপনাদের হেল্প করে দেবে। উদ্যোগ কিন্তু আমাকে নিজের বাড়ি দিয়ে দিতে হবে। ভালো কিছু যদি করতে হয়, সমাজে শুধু নিজে খেলাম নিজে বাঁচলাম, এটা কিন্তু সমাজ না। সমাজ সবাইকে নিয়ে, যেমন একটা গাছ না থাকলে আমরা বাঁচবো না। একটা কুকুর, জানেন কি যে এই ব্রেনের কত রকম মশা আছে যাদেরকে আমরা এখনো দেখিনি। এই কুকুর দেখবেন কুকুর মশা খায়। এই মশা খায় বলে, কারণ ওই মশা যদি আমাদেরকে একবার যদি কামড়ে দেয়, আমরা 1 সপ্তাহের মধ্যে আমাদের ছবি হয়ে যাবে। তো ওই কুকুরগুলো সেই কাজ করে। রাস্তায় দেখবেন যে একটা কুকুর প্লাস্টিক ব্যাগ, ওর মধ্যে নোংরা জিনিস রাস্তায় পড়ে আছে, টানা হেঁচড়া করছে। একটা লোক বেরোলো, কুকুরটাকে লাঠি দিয়ে মারলো আর বললো রাস্তা নোংরা করছে কুকুর। মনে রাখবেন কুকুরের কিন্তু কোনো ফ্যামিলি নেই, কুকুর সবজি কাটে না, কুকুর ন্যাপকিন ইউজ করে না, কুকুরের বাচ্চার পটি ফেলে না। এই যে রাস্তায় যে কুকুরটা পটি বা নোংরা জিনিসটা নিয়ে এসছে, এটা কিন্তু মানুষ ফেলেছে বলেই কুকুর নিতে পেরেছে। মানুষ যদি নিজের দায়িত্বটা বোঝে যে কোন নোংরা কোন জায়গাটা ফেলা উচিত, তাহলে রাস্তায় কুকুর কিন্তু নোংরা করে না। আপনি নোংরা ফেলবেন না, কুকুর টানবে না। এই যে আপনি নোংরাটা ফেলে দিচ্ছেন কুকুরের রাস্তায়, কুকুর কিন্তু সেই নোংরাটা খেয়ে সমাজকে পরিষ্কার করছে। আপনি যে নোংরাটা রাস্তায় ফেলছেন, পচা ভাত নোংরা, কুকুর কিন্তু সেগুলো খেয়ে নিচ্ছে। মানে আপনার নোংরা করা জায়গাটা কুকুর পরিষ্কার করছে। এটাও একটা সমাজ সেবার কাজ বলে। আমরা টাকা দিয়ে করি বা নিজেকে দেখে করি, কুকুর বিনা স্বার্থে করে। রাস্তায় যাচ্ছেন, কুকুর চেল্লাচ্ছে, তেড়ে আসছে, ভয় পাবেন না। 3 দিন ওই কুকুরটাকে বিস্কিট খাওয়ান, 30 বছর আপনাকে মনে রাখবে। রাস্তায় আপনি একা যাবেন, আপনার বন্ধু বান্ধব সাথে নাও থাকতে পারে, কিন্তু এই রাস্তার কুকুর রাত্রিবেলা আপনাকে সাথে নিয়ে যাবে। পাড়ায় কুকুর থাকা অনেক ভালো, কারণ সমাজ এখন যে পরিস্থিতিতে যাচ্ছে, মেয়েদের রাস্তা দিয়ে যাওয়াটা অনেক প্রবলেম হয়ে যায়। এই রাস্তার কুকুর কিন্তু আপনার বাড়ি বা আমার বাড়ি মেয়েদেরকে সেফটি বাড়ি অব্দি পৌঁছে দেয়। তো এরা পাড়ায় যদি আপনি 4-5টা কুকুর থাকে, অপারেশন করে রাখুন, দেখবেন আপনিও ঠিক থাকবেন, পাড়াও ঠিক থাকবে। কুকুরকে মারবেন না, খেতে দিতে হবে না, কারণ কি সবার মন পরিষ্কার থাকে না। কারণ যে বাচ্চাটা কুকুর সেবা করে, সেই বাচ্চাটা বড় হয়ে কিন্তু নিজের মা বাবাকে সেবা করবে, কারণ ওর মধ্যে সেবামূলক জিনিসটা, শিক্ষাটা ওইটা আপনাকে দিতে হবে। আমার মা 67 বছর বয়স, আমি মায়ের সাথে থাকি, মা কিন্তু আমার সাথে থাকে না।
আমি মায়ের সাথে থাকি, আমি লাকি যে আমার মা আমাকে সাথে রেখেছে। তো যে বাচ্চা বা যে মানুষ একটা প্রাণীর প্রতি একটা ভালোবাসা জন্মাবে সেই মানুষ কিন্তু পরবর্তীকালে নিজের মা বাবাকে দেখবে। তো আপনার ভবিষ্যৎ, আপনার ভালো থাকার মূল কাঠি কিন্তু আপনার ফ্যামিলি। ওই ফ্যামিলিকে সঠিক শিক্ষা দিন, ফ্যামিলিকে ভালো রাখুন, আঘাত করবেন না, খেতে দিতে হবে না খেতে, কিন্তু কোনো কুকুরকে আঘাত করবেন না। যদি করেন তো এর একটা আইন আছে, যেটা আমাদের সুপ্রিম কোর্ট পাস করেছে, ভারতের সবচেয়ে বড় কোর্ট সুপ্রিম কোর্ট। যদি কোনো মানুষ কোনো প্রাণীকে খেতে দেয়, তাকে বারণ করা বা তাকে জ্বালাতন করলে তাহলে আপনার জেল আর জরিমানা দুটোই হতে পারে। তো বেকার আপনি আইন পথে কেন যাবেন? খেতে দেবো না, এড়িয়ে যাব। যদি প্রবলেমে কোনো কুকুরের ঘা হয়েছে, সে আপনার পাশাপাশি কোনো সমাজসেবক লোক থাকলে তাকে বলুন, তাহলে সে আপনাকে হেল্প করবে। এটাই বলে আমার বক্তব্য শেষ করছি। নিজে থাকুন ভালো, সমাজকে ভালো রাখুন। থ্যাংক ইউ।